নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়টি নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন। 5 আগস্ট পরবর্তী সময়ে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল। 27 এপ্রিল ইসি প্রকাশিত গেজেটে মেয়র হিসাবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। 14 মে ইশরাকের শপথ না দেয়া নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। দুপুরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করেনি। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 দিনে শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারী আইনজীবী। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন ইশরাকের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।